নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন আজকে সকালবেলায় কেমন বৃষ্টি পড়ছে। আজকে বানাচ্ছি আপনাদের জন্য মোরলা মাছ দিয়ে আর কলা পাতা দিয়ে একটি রেসিপি। দেখুন বন্ধুরা, কলা পাতাটি এইভাবে কেটে নেব ছুরি দিয়ে। এইভাবে কেটে নিচ্ছি। একটু সিটটি রাখছি, না হলে এটি ফেটে যাবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এটি ধুয়ে নেব। আর এরপর মোরলা মাছগুলি ভাজবো না, ওটিতে পেঁয়াজ আদা রসুন মিক্সড করে এটিতে ভাপতে দেবো। দেখুন বন্ধুরা, মোরলা মাছের রেসিপিটির জন্য এখানে মোরলা মাছগুলি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর এইখানে দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর এখানে আদা বাটা, আর এখানে নিয়েছি জিরে ধনে আর সর্ষে বাটা। এগুলি একসাথে মাখিয়ে নেব। তারপর কলা পাতাতে মুড়িয়ে এটি ভাপতে দেব। এটি কিন্তু কাঁচা মাছে দিয়ে হয়। দেখুন এতে মাখিয়ে নিচ্ছি সরষের তেল। এটি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, সব মাছগুলিতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা ওইভাবে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এটি মাখিয়ে নিয়েছি। এবার এটি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে কলা পাতাটি একটু খালি ভাপিয়ে নেব, যাতে কলা পাতাটা না ভেঙে যায়। দেখুন বন্ধুরা, কলা পাতাগুলি কড়াই জল দিয়ে একটু ভাপিয়ে নেবে, যাতে না ফেটে যায়। দেখুন কড়াই জল দিয়ে দিয়েছি, জলটি গরম হয়ে গিয়েছে। এবার কলা পাতাগুলি দিয়ে দেব। অল্প জল দিয়েছি, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু পাতাগুলি নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবার ঢাকাটি খুলে নেব। বেশিক্ষণ ভাপতে দেওয়া চলবে না। এরপর আরেকটি পিঠ উল্টে দেব। দেখুন একটু ভাপে গেছে, আর এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার খুলে নিচ্ছি। দেখুন ভেপে গিয়েছে। এবার এটি তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছটি মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ঢাকাটি খুলে দিয়েছি, কত সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার এটি কলা পাতায় তেল মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে দিচ্ছি।
এটি এভাবে মুড়ে নেব, দিয়ে সুতো দিয়ে বেঁধে দেব। দেখুন বন্ধুরা, এটি সিদ্ধ করে নিয়েছিলাম বলে একটু ফাটেনি, সমান আছে। বন্ধুরা এইভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বেঁধে নেব। বন্ধুরা দুটো পাতা নিয়েছি, একটা ছোট আর একটি বড়, মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। মশলাটি ছড়িয়ে নেব। এবার এটি বেঁধে নেব। এখানে এবার তেল মাখিয়ে নিয়েছি। এবার বাকি যে মাছটি ছিল ওটা দিয়ে দেব। আপনারা এটি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। অন্য ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের 3টি প্যাকেট তৈরি হয়েছে। এবার দেখুন কড়াই একটু তেল বুলিয়ে নেব। আমি হাতে করে বুলোচ্ছি, ব্রাশ থাকলে ব্রাশে বুলিয়ে নেবেন। এবার এটি উনুনে গরম করতে দেব। একটু গরম হয়ে গেলে কলা পাতাগুলো তুলে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকাটি খুলে দেব। দেখুন এই পিঠে আস্তে আস্তে উল্টে নেব। দেখুন একটু একটুখানি লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। দেখুন একটু উল্টে দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এখানে ঢাকা দিয়ে আবার 10 মিনিট পর খুলব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গিয়েছে। এবার এটি ঢাকাতে খুলে নেব। দেখুন কত সুন্দর ভেসে গিয়েছে। এবার আপনাদের দেখাবো কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কলা পাতা দিয়ে মোরলা মাছের রেসিপিটি তৈরি হয়েছে। এবার এটি নামিয়ে নেব।
দেখুন নামিয়ে নিয়েছি, এবার খুলে দেখাবো। দেখুন বন্ধুরা, ভাপ বেরোচ্ছে, কলা পাতার সেন্ট উঠেছে খুব সুন্দর। দেখুন দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কলা পাতা দিয়ে মোরলা মাছের রেসিপি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।